আমি মা ছাড়া কোনোদিন ঘুমাই নাই, আজকে প্রথম আপনার সাথে ঘুমাতে হচ্ছে। তো তুমি আমার আম্মা মনে করো, তাহলেই তো হয়। আয়ো তোমার ঘুম পাড়াই দি, আয়ো। বুড়িয়া সারা ওখানে মা সারা ঘুমায় না কই আলাপ পাড়া। শান্তি শান্তি লাগতেছে বুঝছো, আমার নিজের একটু বুদ্ধিমান মনে হইতেছে। কেন কেন বুদ্ধিমান মনে হচ্ছে? গ্রাম দেশে একটা কথা আছে, বুদ্ধি থাকলে বেনা হইলে হোরবাই জন যায়। এই যে আজকে নিজের মনে হচ্ছে আমি বেনা হলে কি তো হয়েছে, হোরবাইতে আসছি। বুদ্ধিমান ছিল। ওর বাড়ি কি? আরে শ্বশুর বাড়ি, তোমার বইনের বিয়ে হলে এটা হইব তোমার আমার হোর বাড়ি। কি কল বুঝে না কিছু। তুমি আমার কিতা ডাকবা? বক্কর ভাইয়া। হ্যাঁ বক্কর ভাইয়া, নাইছে বক্কর ভাইয়া, মাথা মোটা কোন। তোমার বোনের লোক আমার বিয়া ঠিক হয়েছে না, তুমি আমার ডাকবা দুলা ভাইয়া। কি তোমাদের তো এখনো বিয়ে হয়নি? বিয়ে হয়নি তো কি হয়েছে, তুমি আমার দুলা ভাই ডাকো। আচ্ছা তুমি মনে করো আমার নাম বক্কর না, আমার নাম দুলা, তাহলে আমার কি ডাকবা? দুলা ভাইয়া। এই তো মনে করো আমার নাম দুলা, এখন ডাকো বক্কর দুলা ভাইয়া। আরে বক্কর না, আমার নাম হুদা দুলা ভাই। হুদা দুলা ভাই। আরে হুদাটা তোমার কইবার কইছি না, মনে হলো আমার নামটা দুলা, তুমি আমার ভাই ডাকো, ডাকো দুলা ভাইয়া। শান্তি লাগতেছে। কেন? এই শ্বশুর বাড়িতে আছি, শালা এখন দুলা ভাই ডাকতেছে, কি শান্তি। ঘুমাও ঘুমাও ঘুমাও। আচ্ছা তুমি কি কালকে সকালে আমাকে চাইনিজ খাওয়াবে? একেবারে ফুড়ায় লাই দিলে। হ্যাঁ চাইনিজ। আচ্ছা খাওয়াম রে। আচ্ছা ওই সকাল হতে কত দেরি? সকাল কটায় চাইনিজ রেস্টুরেন্ট খুলবে? খোলার সাথে সাথে মোবাইল করে জানবো না, ঘুমায় পড়ো। আমার তো ঘুম আসবে না, এখনই ক্ষুধা লেগেছে। চাইনিজ মিলি কি রাইতে রাইতে তোমার আয় না খোঁজ খবর লেবে লেগে ঘুমাইছো কিনা? না না, মার সাথে ঘুমাই, কেউ আসে না আমার ঘরে। কি করো, যাও বাথরুমে গিয়ে একটু মুইতে হইতে করো, যাও। বকর ভাইয়া। ভাইয়া ঘুমাই। বইরা বান্দরটা বদরুল সাহেব এই কামটা কেমনে করলো আমার মাথা ঢুকতেছে না। ওনার মতো একজন লোক কেমনি বিয়েটা করলো, একটা বউ থুইয়া আর একটা বাচ্চা মেরে কেমনি বিয়ে করলো, আমার তো বিশ্বাস হইতেছে না। মকবুল কি বলছে না বলছে সেটা বিশ্বাস করে বসে আসো। ও কি দেখছে তার কোনো ঠিক আছে? বদরুল ভাই এরকম লোকই না। আমিও তো তাই মনে করি। সাথে যাইতাম, ওনার লগে দেখা হইতো, আর টুসির কথা শুনে উনি তো মাঝে মধ্যে অস্থির হয়ে যেত। আমার অবশ্য একটু সন্দেহ হইতো, হ্যাঁ কিন্তু সবসময় টুসির লগে একটা দেখা করার মানে চান্সে থাকতো, এইটা আমি একটু বুঝছি। সে টুসিরে দেখার জন্য যাইতো, তুমি জানলা কেমনে? আমি সাথে যাইতাম না। তুমি টুসিরে দেখতা না? না না দেখতাম, মাঝে মধ্যে দেখতাম। টুসিরে তো আমি আমার মানে ছোট বোনের মতো দেখতাম। নজরের একটা ব্যাপার আছে না, আমার নজর ছিল টুসির উপরে ছোট বোনের মতো, বুঝছো না? টুসিরে দেখতা না? হ্যাঁ, আমি তো টুসিরে দেখার লাগে যাই নাই, আমি সাথে যেতাম গাছে পানি দেওয়ার লাগে, গাছে পানি আছে কিনা, মকবুল ঠিক মতো পানি দিছে কিনা এটা দেখার লাগে যেতাম। আমি তো টুসিরে দেখার লাগে যেতাম না, কিন্তু আমার সন্দেহ হইতো বদরুল ভাই টুসিরে দেখার লাগে যেত, বুঝছো? আমার সন্দেহ হইতো, দেখাও আমার যে সন্দেহ হইতো, সন্দেহটা কত ঠিক সেই আকামটা করলো। আচ্ছা আমি একটু যাই না, হ্যাঁ বাড়িতে যাই দেখে আসি আসলে সে বিয়েটা করছে কিনা। তোমার যাইতে হবে না, তুমি এখন ঘুমাইতে যাও। যাও। একটা দেখে আসলে একটু নিশ্চিন্ত হইতাম, একটা টেনশন কাম করতেছে। কারে নিয়ে তোমার এত টেনশন কিসের? আমি তো সেইটা বুঝতে পারতেছি না। আরে একটা লোক ঘরে একটা বউ আর একটা বিয়ে করছে, আরে নিয়ে টেনশন করবো না? না, হ্যারি নিয়ে টেনশন করবা না, তার জন্য এখন দুইটা বউ আছে টেনশন করার। যাইতেছি। আচ্ছা পুলক ভাই ফোন করে নাই? পুলক ভাইকে নিয়ে টেনশন করার তোমার সময় আছে? তুমি তো বদরুল ভাই নতুন বিয়া নিয়ে টেনশন করে কুল পাইতেছো না। বাবারে আমি সব বিষয়ে টেনশন করি, একজন দায়িত্বশীল মানুষের উচিত সবাই নিয়ে টেনশন করা, সবার সুখ দুঃখ ভাগ করে নেওয়া, বুঝো না? শুইতে যাও।